বিজয় দিবসের আজকে একটু দাম বেশি। দাম বেশি টাকা, এটা 32 টাকা দাম হয়েছে, বেশি নেই। সুপ্রিয় দর্শক, দেশ ও প্রবাসে যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। চলে আসলাম রাজধানী শ্যামবাজার পেঁয়াজের পাইকারি আড়তে 16 ডিসেম্বর রোজ মঙ্গলবার। আজকের বাজারে কত টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এদিকে কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ কিন্তু পেঁয়াজের আমদানি দেখছি, তারপরেও কিন্তু কমছে না পেঁয়াজের দাম। তবে ইন্ডিয়ান পেঁয়াজের দামটা অতিরিক্ত মাত্রা থাকায়ও কিন্তু এই মুহূর্তে কিন্তু দেশি পেঁয়াজের দামটাও কিন্তু আজকের বাজারে কত টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সরাসরি বিক্রেতার সঙ্গে কথা বলবো। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু চলে আসলাম আমানত ভান্ডারে। এখানে কিন্তু দেখছেন কিন্তু পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজের আমদানি এবং বিক্রিও হচ্ছে পর্যাপ্ত পরিমাণ। আজকের বাজারে কেমন দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ দেখতে পাচ্ছেন। দেশি পেঁয়াজ, মুড়ি কাটা পেঁয়াজ আজকের বাজার কেমন যাচ্ছে, যে এদিকে যারা ক্রেতা রয়েছে এবং বিক্রেতা হয়েছে তাদের সঙ্গে কথা বলবো। তবে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সবাই পেঁয়াজ নিয়ে বসে আছে। তবে আজকের বাজারটা কেমন যাচ্ছে আমরা কিন্তু শুনবো বিক্রেতার কাছে। এই মুহূর্তে বিক্রেতা কিন্তু একবারে অনেক উপরে বসে আছে। আসসালামু আলাইকুম। আপনি এত উপরে উঠছেন কেন? আমি উপরে মাল বিক্রি করতেছি। হ্যালো, এত উপরে উঠছেন? উপরে উঠে মাল বিক্রি করছি, দুই সাইড খেয়াল রাখতেছি, মানে সব দেখার জন্য। আচ্ছা, আজকে একটু তারিখটা বলবেন। আজকে 16/12/2025 মানে বিজয় দিবস। মানে বিজয় দিবসের দিন কি অবস্থা পেঁয়াজের? আমাদের বিজয় দিবসের আজকে একটু দাম বেশি। দাম বেশি? কালকে থেকে 5 টাকা বেশি। মানে আমাদের কৃষকদের জন্য আজকে সুখবর। সুখবর। আচ্ছা, আমরা দেখতেছি এই যে একটা পেঁয়াজ রয়েছে, এই পেঁয়াজটা কত বিক্রি হচ্ছে আজকে? এগুলো 68-70। মানে 68-70 মুড়ি কাটা পেঁয়াজ। উপরে 75 টাকা বিক্রি করছি আমি। মানে উপরে 75 নিচে টাকা, 68, উপরে 70। মানে আমরা দেখছি এইগুলা কি ক্রেতা না সবগুলো কি কৃষক নাকি? ক্রেতা বিক্রেতা সবই আছে, সব মিক্স। তবে আজকে এভারেজ কত টাকা বিক্রি করতেছেন? এভারেজ কত টাকা বিক্রি করতেছেন? নিচে 68 বিক্রি করছি সকালে। আচ্ছা। ওই মালি 70 বিক্রি করতেছি। আজকে উপরে ইন্ডিয়ান 75। ইন্ডিয়ান বাজার ইন্ডিয়ান 60-65। 60-65। ইন্ডিয়ানটা খায় কম, এখন খায় কম না? দেশি মাল খাওয়া ধরছে। মানে দেশি মাল তাহলে ভালো পেঁয়াজ আসা শুরু করছে। হ্যাঁ, দিন যাবে আর পেঁয়াজের মানে ভালো হবে, মান ভালো হবে। এখন আপনাদের এখানে অনেক কৃষক বর্তমান আছে যারা পেঁয়াজ নিয়ে আসছে, তারপর একটু আপনাদের একটু প্রতিষ্ঠানের নাম এবং ফোন নাম্বারটা মেসার্স বলবেন। আমানত ভান্ডার, শ্যামবাজার, লালকুড়ির মোড়। মোবাইল নাম্বার 01975 787756। আচ্ছা, এই নাম্বারে পেঁয়াজ কিনতে পারবে? দিতে পারবে, নিতে পারবে। আচ্ছা, একটু নিচে নাম নেন না, একটু পেঁয়াজ গুলো না আমাদের একটু ঘুরিয়ে দেখান একটু। এগুলা বিক্রি, সব বিক্রি। মানে সব বিক্রি হয়ে গেছে এগুলা? এই লট আছে আর ওই পাশে এক লট আছে। মানে একটু ভালো ভালো পেঁয়াজটা ভোর একটু ঘুরে 5টা দেখান। থেকে বেচা কিনা আরম্ভ হয়। মানে ভোর 5টায়? 7টা বাজবে, 7টা 8টা বাজবে শেষ। মানে 7টা বাজলে ঘর খালি? 7টা 8টা বাজলে ঘর খালি। আচ্ছা আচ্ছা, একটু দেখেন আমাদের এখানে পেঁয়াজ কে নিয়ে আসছে, একটু আমাদের সঙ্গে কথা বলাই দেবেন। মানে সবাই পেঁয়াজ নিয়ে আসছে না? আমরা দেখছি কিন্তু আসলে ইন্ডিয়ান পেঁয়াজের চাহিদা কমে গেছে। আপনারা পেঁয়াজ নিয়ে আসেন ভাই? জি ভাই, কি অবস্থা বাজারের? বাজার কালকের থেকে একটু বেশি। আজকে একটু বেশি। তার আগের পরশুদিনকে যে বাজার ছিল সে বাজার নাই। পরশুদিনকে 85-90 এরকম গেছে। মানে আপনাদের এই যে বর্তমান যে বাজারটা আছে, এই বাজারটার নিচে যদি না নামে তাহলে তো তাহলে আপনাদের আলহামদুলিল্লাহ থাকবে কিছু। আর যদি এর থেকে নিচে নেমে যায় তাহলে কৃষক খুব ক্ষতিগ্রস্ত হবে। আজকে সর্বোচ্চ কয় টাকা বিক্রি করলেন? আজকে সর্বোচ্চ 75 টাকা বিক্রি হয়েছে। 75 টাকা। মানে ইন্ডিয়ান পেঁয়াজ তো এখন আর খায় না। না না, আমরা দেখছি যে সব ঘরে ইন্ডিয়ান পেঁয়াজ খাচ্ছে না। তবে এই যে দেশি পেঁয়াজটা আর একটু সাইজে বড় হলে হ্যাঁ হয়তো বা- অবশ্যই আর একটু ধৈর্য ধরলে আরো বড় হবে। এই দাম বাড়ার জন্য তাড়াতাড়ি উঠানো হয়েছিল। এর পরবর্তীতে বড় বড় পেঁয়াজও আসা শুরু হয়েছে। এই যে এখানে আছে দেখেন বড় বড় পেঁয়াজ না? জি জি, এখানে বড় আছে। আর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজ যারা ক্রেতা রয়েছে তারাও কিন্তু ভিড় জমে দিয়েছে। পেঁয়াজের এখানে কিন্তু বিক্রি হয়ে গেছে। এগুলো কাটা হয়ে গেল না? এটা কোন জায়গায় বিক্রি হয়ে গেল ভাই এগুলো? এগুলা শ্যামবাজার। শ্যামবাজার, আচ্ছা, বিক্রি হয়ে গেছে। আমরা একটু ওদিকে একটু আলুর বাজারে যাব। আজকের বাজার কেমন যাচ্ছে দেখছি আলুর বাজারগুলো। তবে এইগুলো কাটা হয়ে গিয়েছে। আজকের বাজার তো দেখতে পাচ্ছেন তোলপাড় শুরু হয়ে গেছে আজকাল পেঁয়াজের বাজারে। তবে আজকের বাজার একটু আবারও বাড়তি থাকার কারণে কিন্তু আসলে পেঁয়াজের চাহিদা একটু বেশি। কারণ আমরা জানি যে পেঁয়াজের বাজার যদি বাড়ে সেই ক্ষেত্রে কিন্তু আসলে চাহিদাও বাড়ে। তবে এই যে আমরা দেখছি একবারে ছোট পেঁয়াজ, এটা কত টাকা বিক্রি হইতেছে? ছোট পেঁয়াজ 40 টাকা বিক্রি হইতেছে। 40 টাকা? 40 টাকা, 30, 40, মানে 30, 35, 40। 40, হ্যাঁ। কোনটা 30 টাকা কোনটা?
30 টাকা, এটা 32 টাকা দাম হয়েছে, বেশি নেই। 32 টাকা। হ্যাঁ। এটা কত? এটা 30-32 টাকা দাম হচ্ছে। 30-32 টাকা। 40 টাকার কোনটা? 40 টাকা বিক্রি হয়ে গেছে। মানে এইটা 40 টাকা, এটা শেষ। এগুলো কত এগুলো? ওটা 32 টাকা দাম হয়েছে, দেই নেই। মানে এইগুলো তো আপনাদের ওই যে পেঁয়াজের বেশি বেশি লাগানো হয়েছে, ওটা উঠাই দিচ্ছেন। আর কি বাইছে বারো। বাইছে বাই করছি। মানে বাইসা বাইর করছে। হ্যাঁ, বাইসা এটা তো যত টাকা বিক্রি করবেন অতই লাভ। না না না, ওই 40 টাকা করে আমরা দাম চাইতেছি, 30-32 টাকা লাভ না, এটা লাভ না। এটা ওই ফসলের জমি ভিতর কথাই। আচ্ছা, কিন্তু ওইটা মনে করেন আমরা বাছাই করে ওই ভালোটা রাখে এটা আলাদা করে নিয়ে যাচ্ছি। এখন এটা তো না হলে ওই মালটাও আরো ছোট হয়ে যাবে। হ্যাঁ, ওটা আরো ছোট হয়ে যাবে, মানে ওটার মান কমে যাবে। এটার মান কমে যাবে। মানে এটা চাহিদা কেমন এটা? এখন 30-35 করে দাম হচ্ছে। মানে এই পেঁয়াজটা কে নেয় আসলে এটা? এটা খুচরা বাড়ি দিনে। খুঁজছে বাটে করি না। এগুলো কি- ব্যান পাটি। এখন বলেন ওনারা 40 টাকা চাচ্ছে, তাহলে এটা এটা আপনারা কত টাকা কালকে আমরা বিক্রি করবেন? 25 করে নিয়েছিলাম, আজকে দাম বাড়তি। আজকে দাম বাড়তি, কালকে 25 করে নিয়েছি। মানে এই কাঠি পেঁয়াজেরও দাম বাড়তি। হ্যাঁ, আজকে 40, কালকে 25 করে বাড়তে নিয়েছিলাম। হয় কেমন? আমরা তো মনে হয় এমনি শেষ হয়ে যাচ্ছি। হ্যাঁ। দাম বাড়তে হয় কিভাবে? আমরা মরে যাবো। একশো সারের বস্তায় বাড়ছে 150 টাকা 200 টাকা, একটা সারের দাম বেড়ে গেছে। সব কিছু জিনিসের দাম বেড়ে গেছে। তাই এই 1 কেজি পিসের দাম এর মধ্যে যদি 30 টাকা বেশি, তাহলে কয় টাকা থাকে আমাদের? আচ্ছা, সব কিছুর দাম বাড়তি। হ্যাঁ, সব কিছুর দাম বাড়তি। একটা পরেতের দাম মনে করেন 600-700 টাকা। 700 মানে টাকাটা পরে। রোজানে একটা নিবে গেলি পারে। খাওয়ার লাগে 2 অক্ষ। একটা কীটনাশকের দাম আগে ছিল 150 টাকা, না মনে করেন 250-300 টাকা। একটা নুনার দাম আসলে 400 টাকা, তার দাম হয়েছে 600 টাকা। তাহলে আমরা তো আমাদের সবটাই তো দরকার দামের কোন দরকার। জায়গা থেকে নিয়ে আসছেন? এটা বেলগাছি দিকে বেলগাছি। আচ্ছা। মানে রাজবাড়ির পেঁয়াজ আসা শুরু হয়ে গেছে। হ্যাঁ, শুরু হয়ে গেছে। মানে রাজবাড়ির পেঁয়াজ আসলে নাকি একবারে বাজার কমায় দেয়? বাজার তো আসা শুরু করছে আমাদের রাজবাড়ি পিছিয়ে তা সব ঘরে আর যে রাজবাড়ির পেঁয়াজ আসলে বাজার কমে যায়, মুড়ি কাটা। হাজার কমে যায়, এটা আমদানি বেশি হলে তো কমতেই পারে। আচ্ছা আচ্ছা। আমরা দেখতেছি আপনি তো কিনতে আসেন, এখন আজকে কয় বস্তা নিয়ে যাবেন? আজকে 2 রানে 30 করে পাইলে। মানে 30 টাকা করে পাইলে? হ্যাঁ, 30 টাকা করে কি পাইলে। 30 টাকা দিবেন না? না, আমরা দেবো না। কি কোন 30 টাকা? 32 দাম হয়েছে, বেশি নেই এখন। 40, আপনার তো এটা তো খেতে থাকলে আপনার ওই পেঁয়াজটাও লস হইতো, এটা এখন যত না, না, বিক্রি এটা তো করবেন তত লাভ। এটা তো আমাদের বাছাই করতেই হবে। ওই বড় পেঁয়াজের ভিতর তো এটা বাছাই করতেই হবে। তাহলে এই বাছাই করার পর এটা 9 টাকা বিক্রি করবেন, 9 টাকায় লাভ না? না না, ওটা লাভ হবে কি? এটা তো বড় হইলে পরে বড় বিক্রির মধ্যে যাইতো। এটা যদি বড় হইতো বড় বীজের ভিতরে যাইতো। আচ্ছা আচ্ছা। ধন্যবাদ দর্শক বন্ধুরা, দেখছেন আমরা কিন্তু আসলে কাঠি পেঁয়াজের দামটাও জানলাম, কিন্তু আজকের বাজারে কাঠি পেঁয়াজ কত টাকা বিক্রি হচ্ছে। একটু আলুর বাজারের দিকে যাব, আলুর বাজার কেমন যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। আলুর বাজারেও কিন্তু ভিড় জমেছে এই মুহূর্তে। বিভিন্ন জায়গার আলু বিভিন্ন রকমের রয়েছে, দেখতে পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে আলুর বাজারটা কেমন যাচ্ছে একটু শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমরা দেখতেছি আলুর বাজার তো বরাবরই খারাপ থাকে, আলুর কৃষকরা শেষ হয়ে যায়। এবার আজকে বাজার কোথায় যাচ্ছে আলুর? আজকে বাজার হলো 14, 15, 16 নতুন আলু। মানে নতুন আলু 14 টাকা মাত্র। 14 টাকা, 15 টাকা, 16 টাকা। এই যে মূলত বরাবরের মতো আবারও এই বছরও আলুর দামটা কমে গেছে মনে হয়। পর্যাপ্ত পরিমাণ ফলন হওয়ানে, তারপরে স্টোরের পর্যাপ্ত পরিমাণ পুরান আলু থাকাতে নতুন আলুর দাম একটু কম। নতুন আলুর দাম কম। জি। এই যে আলুর কৃষকরা কি করবে এই যে এত দাম কম? আলুর কৃষক তো অনেক লস ভাই, আলুর কৃষকের অনেক লস। এখন তো সিজন, এখন আলু উঠাইতে হবে, যদি না উঠায় তাহলে আরও লস হবে। এখন আলুর বয়স হয়ে গেছে, আর আলু উঠাইতে হবে, এখন সময় হয়ে গেছে। এখন একটু সরকারের উচিত বাইরের দেশে এগুলো রপ্তানি করা। হ্যাঁ, যদি বাইরের দেশে পুরনো আলু রপ্তানি করতে পারে তাহলে আলহামদুলিল্লাহ ভালো হয়, তাহলে নতুন আলুর বাজার একটু বাড়তে পারে। আচ্ছা আচ্ছা। ধন্যবাদ দর্শক বন্ধু, দেখছেন আমরা কিন্তু রাজধানীর শ্যামবাজার থেকে আপনাদের দেখালাম আলুর বাজার।